ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখনকার টপিক হচ্ছে কি মার্কেটিং ফান্ডামেন্টাল। মার্কেটিং ফান্ডামেন্টাল মার্কেটিং ফান্ডামেন্টাল কি মার্কেটিং, এখানে দেখেন সুন্দর একটা কথা লেখা আছে, মার্কেটিং ইজ নট জাস্ট অ্যাবাউট সেলিং প্রোডাক্ট। মার্কেটিং মানে হচ্ছে শুধু একটা প্রোডাক্ট সেল করা না, ইটস অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং পিপল অ্যান্ড ক্রিয়েটিভ ভ্যালু টু ইমপ্রুভ দেয়ার লিভস। আন্ডারস্ট্যান্ডিং পিপল অর্থাৎ এখানে আপনার হচ্ছে কি জনগণের জনগণকে আপনার কি করতে হবে, তাদের যে মূল্য, তাদের যে আহ, কি বলে বোঝাপড়া, তাদের যেটা দরকার চাহিদা, ঠিক আছে, ক্রিয়েটিভ ভ্যালু, তাদেরকে মূল্য দিতে হইব, তাদের যেটা দরকার তাদের নিয়ে ভাবতে হবে এবং তাদের জীবনটা কিভাবে সহজ করা যায় এই বিষয়টা নিয়ে ভাবতে হইব, তাহলে আপনি আপনার কি প্রোডাক্ট অটোমেটিক তাদের কাছে সেল করতে পারবেন। এটাই হচ্ছে মার্কেটিং। ওকে, মার্কেটিং ভাবতে গেলে আমাদের কি করতে ফান্ডামেন্টাল থাকতে হবে, আন্ডারস্ট্যান্ডিং, ক্রিয়েটিভ ভ্যালু এবং স্যাটিসফাই। আমিও যেন থাকি, আন্ডারস্ট্যান্ডিং হই এবং ক্রিয়েটিভ ভ্যালু যেন মূল্যটা যেন থাকে, ভ্যালুটা থাকে এবং স্যাটিসফাই, কাস্টমারও যেন আমার স্যাটিসফাইড হয় এবং আমার প্রোডাক্টের মান যেন ভালো হয়। এটাই হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং, ক্রিয়েটিভ ভ্যালু এবং হচ্ছে কি স্যাটিসফাইড। দ্য ফান্ডামেন্টাল অফ লাস্টিং কাস্টমার রিলেশনশিপ। কাস্টমার রিলেশনশিপ এখানে দেখেন, আমার কাস্টমার নিডস, আমরা কি করি, আমরা একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা আমি কিভাবে আমি কি সেল করব, আর প্রথমে খুঁজতে হবে কি কাস্টমার নিড, আমার কাস্টমারের কি প্রয়োজন। আইডেন্টিফাই নিডস অ্যান্ড ওয়ান্ট, কাস্টমার মানে কি প্রয়োজন এবং সে কি চায় সেটা আমার আইডেন্টিফাই করতে হবে, রিসার্চ করতে হবে এবং লিসেন, কাস্টমারের কথা শুনতে হইব, আমার এই বিষয়টা নিয়ে রিসার্চ করতে হবে এবং কথা শুনতে হবে এবং ইমপ্যাথি, তাদের প্রতি কি সিম্প্যাথি থাকতে হইব, এরপরে আমি কি গেইন করতে পারবো। তাহলে আমার কি কি করতে হবে, কাস্টমার নিডস মানে হচ্ছে কি এখানে কাস্টমার কি দরকার, তার চাহিদাটা কি, এই বিষয়গুলোর প্রতি আমার নজর দিতে হবে। প্রথমত মার্কেটিং এর ফান্ডামেন্টাল হচ্ছে কি, এটি হচ্ছে কি মেইন পার্ট। মার্কেটিং যখন আমি করব তখন আমার কি লাগবে, অবশ্যই কাস্টমার নিডেড, কাস্টমার কি চায় সেটাই আমার ভাবতে হবে, দেন আমি কি অন্য কিছু দেখব। তারপর আমি দেখব কি ভ্যালু ক্রিয়েটিভ। এখন ভ্যালু ক্রিয়েটিভ বলতে এখানে বুঝাইতেছে যে আপনি কাস্টমারের কাছে কেন কাস্টমার আপনার কাছ থেকে এই প্রোডাক্টটা কিনবে, ঠিক আছে, এটা তো অনেকের কাছেই আছে, একটা টি শার্ট বা পোলো শার্ট অনেকের কাছে আছে, এখন কেন আপনার কাছ থেকে কিনবে, এই জন্য কি আপনার মূল্যটা তাদের কাছে বুঝাইতে হবে। ভ্যালু ক্রিয়েটিভ, আপনার যে একটা মূল্যবান, তাদেরকে আকর্ষণীয় পুরস্কার দিতে পারেন, বিভিন্ন দিতে পারেন, আহ, মানে তাদের আপনার ভ্যালুটা তাদের কাছে বুঝাইতে হবে, এটা হচ্ছে কি ভ্যালু ক্রিয়েটিভ। এরপরে আমরা কি 3 নাম্বার হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন, অর্থাৎ কাস্টমার যদি ভাই আপনি একটা প্রোডাক্ট সেল করছেন আর কাস্টমার স্যাটিসফাইড হয় নাই, তাহলে কি আপনার পরবর্তীতে এই কাস্টমার আপনার কাছ থেকে নিবে এবং সে যখন এই যে আপনার রিভিউ দিবে তখন কি সে 5 স্টার দিবে। মানে ধরেন আমি বললাম আমরা একটা প্রোডাক্ট দারাজ থেকেই কিনলাম বা অ্যামাজন থেকে কিনলাম, কেনার পর প্রোডাক্টটা আমি খারাপ পাইলাম, প্রোডাক্টটা যদি আমি ভালো না পাই তখন কি আমি ওই পেজটা থেকে বা দারাজ থেকে আমি জীবনে প্রোডাক্ট কিনবো, এবং হ্যারে যদি কমে রিভিউ চাই আমি কি রিভিউ ভালো দেবো। এটা বলা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন, আমাদের এমন ভাবে আমাদের প্রোডাক্টের গুণগত মান ঠিক রাখতে হবে যেন কাস্টমার ওই প্রোডাক্টটা পাওয়ার পরে নেক্সট টাইম যেন মনে রাখে যে আমি এই যে একটা পেজ থেকে কি করেছিলাম, একটা প্রোডাক্ট কিনছিলাম, আমি একটা বিদ্যা পয়েন্ট পেজ থেকে প্রোডাক্ট একটা কিনছিলাম এবং কেনার পরে আমি কি হয়েছি, আহ, ভালো লাগছে, প্রোডাক্টটা ভালো, তখন কি কাস্টমার অটোমেটিক তার কি ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছে কি করবে, এটা পরিচালনা করবে এবং কাস্টমার কি পরবর্তীতে আপনার এই মানে ওই প্রোডাক্টটা যখন প্রয়োজন পড়বে তখন আপনার এই পেজ থেকে কিন্তু সে আবার অর্ডার দিবে। এই জন্য আমাদের কি হতে হবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন হতে হবে। কাস্টমার স্যাটিসফ্যাকশন না হলে আপনি কিন্তু আপনার বিজনেস গ্রো করতে পারবেন না। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন মার্কেটিং ফান্ডামেন্টালটা কি। মার্কেটিং ফান্ডামেন্টাল হচ্ছে আমাদের শুধু একটা প্রোডাক্ট আমি সেল করলাম, একটা প্রোডাক্ট আমি নিলাম, সেল করলাম, একবার সেল করলাম, পাবলিক আমার নেক, পরের বার নেক না নেক কে টার্গেট করলে আপনার বিজনেস 2 দিনে টিকাতে পারবেন না, 2 মাস পর আপনার বিজনেস উধাও। এজন্য আমাদের প্রথমে কিছু হচ্ছে কাস্টমার নিড, কাস্টমার কি চায় এটা দেখতে হবে এবং এটা রিসার্চ করতে হবে, ভ্যালু ক্রিয়েশন করতে হবে কাস্টমারের কাছে, কাস্টমার কেন আপনার এই প্রোডাক্টটা কিনবে তাদের কাছে ভ্যালু ক্রিয়েশন করতে হইব,
কারণ ভ্যালু আপনার যদি মূল্যটা কাস্টমারের কাছে বুঝতে পারবো, তখন কি আপনি তাদের কাছে সেল করতে পারবেন। তারপর কাস্টমার স্যাটিসফ্যাকশন হতে হবে, কাস্টমার অবশ্যই আমাদের কি স্যাটিসফ্যাকশন হতে হবে। তাহলে আমরা এখানে হচ্ছে রাইট নিড, আমাদের কি কি প্রয়োজন সেটা খুঁজতে হবে, রাইট ভ্যালু, মূল্যটা বুঝতে হবে, তারপরে রাইট কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্রো, এরপর অটোমেটিক আমাদেরকে বিজনেস গ্রো করবে। এই যে আমাদের ফান্ডামেন্টালের যে পেজগুলো আছে এগুলো অবশ্যই কমেন্ট বক্সে এই পেজগুলো আমি আপনাদের দিয়ে দেবো, তাহলে আপনারা এগুলো রেখে দিয়ে কি করতে পারবেন, রেখে দিয়ে এগুলোকে পড়তে পারবেন, কারণ এগুলো আপনাদের দরকার আছে। ওকে, আচ্ছা।